লাম আলিফ জবর লা, লা মিলবে মিমের সঙ্গে লাম। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে মিলায়া গুণনা করে পড়তে হয়। মিমদের মি, মি মিলবে এর সঙ্গে মি, মি মিলবে মিমের সঙ্গে মিম। আলিফ লাম মিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর 63তম পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো দর্শক, 63তম পর্বে 31 নম্বর তাজবিদ। এখানে থাকছে 3টা অক্ষর, 3টা হরফ, আলিফ লাম মিম। দেখুন, আলিফ লাম মিম কোরআনের সূরা বাকারার সর্বপ্রথম একটি আয়াত। এই 3টা হরফ একটি আয়াত। আলিফ লাম মিম। এখানে আলিফ অক্ষর বানান করলে মাদ পাওয়া যায় না, যার কারণে আলিফ অক্ষর টেনে পড়া যায় না। লাম অক্ষর বানান করলে মাদ্দে আসলি পাওয়া যায়, যার কারণে লাম অক্ষর সারালিপ টানতে হয়। মিম অক্ষর বানান করলে মাদ্দে আসলি পাওয়া যায়, যার কারণে মিম অক্ষরও চারালিপ টানতে হয়। আর নুনে মিমে তাসদিদ অবশ্যই গুণনা করা ওয়াজিব। লাম অক্ষর বানান করলে মাদ্দে আসলির বামে আসল সাকিন পাওয়া যায়, যার কারণে লাম অক্ষর চারালিপ টানতে হয়। এটার নাম মাদ্দে লাজিম হারফি মুসাক্কল। মিম অক্ষর বানান করলেও মাদ্দে আসলির বামে আসল সাকিন পাওয়া যায়, যার কারণে মিম অক্ষরও চারালিপ টানতে হয়। এটা মাদ্দে লাজিম হারফি মুখাফফ তাকে কয়। তো চলুন দেখি বানান করা যাক। হামজা জবর আ, লাম যে লি, লি মিলবে ফায়ের সঙ্গে লিফ, আলিফ হয়ে গেল আলিফ বানান। লাম আলিফ জবর লা, লা মিলবে মিমের সঙ্গে লাম। মিম সাকিনের বামে যদি মিম অক্ষর পাওয়া যায়, বামের মিমে তাসদিদ ধরে মিলায়া গুণনা করে পড়তে হয়। মিমদের মি, মি মিলবে এর সঙ্গে মি, মি মিলবে মিমের সঙ্গে মিম। আলিফ লাম মিম। এইটা 4টা হরফ, আলিফ লাম মিম সদ। এটাও বানান। আগে বলা হয়েছে যে সদ অক্ষর বানান করলেও মাদ্দে আসলি পাওয়া যায়, যার কারণে সদ অক্ষরও চারালিপ টানতে হয়। আলিফ লাম মিম সদ। তো চলুন দেখি বানান করা যাক। হামজা জবর আ, লাম যে লি, লি মিলবে ফায়ের সঙ্গে লিফ, আলিফ। লাম আলিফ জবর লা, লা মিলবে মিমের সঙ্গে লাম। মিমদের মি, মি মিলবে এর সঙ্গে মি, মি মিলবে মেয়ের সঙ্গে মিম। আলিফ লাম মিম। সদ আলিফ জবর স, স মিলবে দালের সঙ্গে সদ।
আলিফ লাম মিম সদ। হামজা জবর আ, লাম জের লি, লি মিলবে ফায়ের সঙ্গে লিফ, আলিফ। লাম আলিফ লা, লাম মিলবে মিমের সঙ্গে লাম, মিম জের মি, মি মিলবে ইয়ার সঙ্গে মি, মি মিলবে মিমের সঙ্গে মিম। আলিফ লাম মিম। হামজা জবর আ, লাম জের লি, লি মিলবে ফায়ের সঙ্গে লিফ, আলিফ। লাম আলিফ লা, লাম মিলবে মিমের সঙ্গে লাম, মিম জের মি, মি মিলবে ইয়ার সঙ্গে মি, মি মিলবে মিমের সঙ্গে মিম। সৎ আলিফ স, স মিলবে দালের সঙ্গে সদ। আলিফ লাম মিম সদ। 32 নম্বর তাজবিদ। 32 নম্বর তাজবিদে একই শব্দের বামে মাদ্দে আসলি অর্থাৎ একালিপ মাদ, একই শব্দের বামে মাদ্দে আসলি তার বামে তাজদিদ থাকলেই এখানে 4 আলিফ টানতে হয়। এটার নাম মাদ্দে লাজিম কালমি মুসাক্খল। মাদ্দে লাজিম কালমি মুসাক্খল, এইখানে 4 আলিফ টানতে হবে। এটার নাম হলো মাদ্দে লাজিম কালমি মুসাক্কল। ফাজের ফি, ফি মিলবে সিনের সঙ্গে ফিস, সিনজের সি, শীষ কলম যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। সি মিলবে লামের সঙ্গে সিল, ফিস সিল, মিমজের মি, ফিস সিল মি। কাফ আলিফ জবর কা, কা মিলবে ফায়ের সঙ্গে কাফ। ফা জবর ফা, ফা মিলবে হায়ের সঙ্গে ফা, কাফ ফা। এখানে 2টা জবর, এইখানে হার উচ্চারণ করতে হবে। ফা মিলবে হায়ের সঙ্গে ফা। তবে এর বামে যদি একটা আলিফ থাকতো তাহলে এখানে 1 জবর বাদ দিয়ে 1 আলিফে 1 আলিফ টানতে হতো, কিন্তু খালি আলিফ না থাকার কারণে এইখানে হায়ের উচ্চারণ করতে হবে। ফাজের ফি, ফি মিলবে সিনের সঙ্গে ফিস, সিনজের সি, সি মিলবে লামের সঙ্গে সিল, ফিস সিল, মিমজের মি, ফিস সিল মি। কাপ আলিফ জবর কা, কা মিলবে ফায়ের সঙ্গে কাফ, ফা জবর ফা, ফা মিলবে হায়ের সঙ্গে ফা, কাফ ফা, ফিস সিল মি কাফ ফা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, লা মিলবে দদের সঙ্গে লাদ, ওয়ালাদ। দদ জবর দ, দ মিলবে লামের সঙ্গে দল, ওয়ালাদ দল। এইখানে একই শব্দের বামে মাদ্দে আসলি তার বামে তাজদিদ, যার কারণে এখানেও 4 আলিফ টানতে হবে। এটাও মাদ্দে লাজিম হারফি, মাদ্দে লাজিম কালমি মুসাক্খল, মাদ্দে লাজিম কালমি মুসাক্খল। লাম জের লি, লি মিলবে এর সঙ্গে লি, লি মিলবে নুনের সঙ্গে লিন। এখানে 4 আলিফ দতের উপর টান, 4 আলিফ দতের উপর টান দেওয়ার পরে লামের সঙ্গে মিলাইতে হবে। তারপরে লাম জের লি, লিডা 3 আলিফ টানতে হবে। এই যে জেরের বামে 1 সাকিন, 1 আলিফ মাদ, 1 আলিফ মাদের বামে আর্ধে সাকিন, আর্ধে সাকিন মানে মনে মনে সাকিন ধরা। 1 আলিফ মাদের বামে আর্ধে সাকিন হইলেই 1 আলিফ মাদকে 3 আলিফ টানতে হবে। তাহলে দতের ওপর
4 আলিফ টান দেওয়ার পর লামে মিলানোর পরে এই লিতে 3 আলিফ টানতে হবে। ওয়ালাদ্দল্লিন, ফাজের ফি, ফি মিলবে সিনের সঙ্গে ফিস, সিনজের সি, সি মিলবে লামের সঙ্গে সিল, ফিস সিল, মিমজের মি, ফিস সিল মি। কাফ আলিফ জবর কা, কা মিলবে ফায়ের সঙ্গে কাফ, ফা জবর ফা, ফা মিলবে হায়ের সঙ্গে ফা, ফিস সিল মি কাফা। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, লা মিলবে দদের সঙ্গে লাদ, ওয়ালাদ। দত আলিফ জবর দ, দ মিলবে লামের সঙ্গে দল, ওয়ালাদ দল। লাম যে লি, লি মিলবে ইয়ার সঙ্গে লি, লি মিলবে নুনের সঙ্গে লিন, ওয়ালাদ্দল্লিন। প্রিয় দর্শক, আমাদের 60 পর্ব আমরা এখানে শেষ করছি। পরবর্তী যে পর্ব আসছে 64তম পর্ব, এই পর্বে থাকছে কোরআন পর্ব, অর্থাৎ কোরআন বানান করে কিভাবে রিডিং করে পড়বেন বা পড়তে হবে এইটা শেখার জন্য অবশ্যই আপনাদেরকে কোরআন পর্ব দেখতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।